Hello friends, Assalamualaikum. I'm Nusrat তোমাদের শিখাবো how to use auto recover save in MS Excel Workbook file in Bangla। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা auto recover অথবা save ইউজ করতে পারি MS Excel Workbook অথবা ফাইলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel আমরা কাজটা করার জন্য কি করব, MS Excel আমরা এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের অটো রিকভারির বিষয়টা কি। তো এখন আমরা আমাদের অটো রিকভারির বিষয়টা হচ্ছে, তো আমি আমাদের এই যে আমাদের এটা হচ্ছে একটা সেভ করা ওয়ার্কবুক। তো এখন এই সেভ করা ওয়ার্কবুকটা, এই সেভ করা ওয়ার্কবুকের ভিতরে আমি ধরো কোনো লেখা লিখলাম, মানে নতুন করে কোনো লেখা লিখলাম। এখন আমার ধরো কোনো কারণে আমাদের এই MS Excelটা আমাদের ক্লোজ হয়ে গেল, অথবা আমার কোনো কারণে আমাদের এই কি হয়ে গেল, আমাদের যে এখান থেকে আমাদের পিসিতে কোনো সমস্যার কারণে আমাদের এই কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো এখন আমরা আমাদের যে লেখাটা লিখছি ওইটা আমরা আমাদের কি করি না, ওই লেখাটা আমরা সেভ করি না। তো ওই লেখাটা কিন্তু থাকবে না। তো এই লেখাটা আমাদের আনতে চাইলে আমরা অটো রিকভারি কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। যাওয়ার পরে আমরা আমাদের এখান থেকে কোথায় যাব, পরে আমরা যাই যে অপশনে। বেশ, অপশনে আসার পরে এখন আমরা যখন আসার পর এখন আমরা আমাদের কি করব, এখন পরে আমরা আবার এই যে সেভ অপশনে যাই। তো এখন আমরা যখন সেভ অপশনে আসার পর আমাদের কি বলছে, সেভ, আমাদের এখান থেকে সেভ ফাইল ইন দিস ফরম্যাট। তো আমাদের সেভ ফাইল ইন দিস ফরম্যাট, তো আমাদের এখান থেকে আমাদের এখানে এটা আমরা যখন ক্লিক করলাম, তাই ক্লিক করার পরে আমরা এখান থেকে কি লাগছে, তো আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে এক্সেল ওয়ার্কবুক। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে সেভ করা ওয়ার্কবুকটা, আমাদের এই এটা তো সেভ করা ওয়ার্কবুক, তো আমাদের এটা কোন ফরম্যাটে অথবা কোন টাইপে সেভ করছি, তো আমরা ওই টাইপটা দেখাইতে হইব। আমি কি আমাদের এখান থেকে এক্সেল টেমপ্লেট এই টাইপে সেভ করছি, নাকি আমাদের ওয়েব পেজ এই টাইপে সেভ করছি, নাকি আমরা আমাদের এক্সেল ওয়ার্কবুক টাইপে সেভ করছি। এখন আমরা আমাদের এখান থেকে এক্সেল ওয়ার্কবুক টাইপে সেভ করছি, আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের কি লাগছে, সেভ অটো রিকভার আমাদের এই যে ইনফরমেশন এভরি, যে এই অপশনটা যেটা আছে, তো আমাদের এই অপশনটা কি 20 মিনিট। তো এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে যে আমরা আমাদের যে অটো রিকভারির বিষয়টা, তো এখন আমরা আমাদের বলছি যে আমাদের অটো রিকভারি বিষয়টা কি। আমাদের অটো রিকভারি বিষয়টা হচ্ছে এই যে এই এক্সেলটা আমাদের এখান থেকে কোনো কারণে আমাদের ক্লোজ হয়ে গেল, অথবা আমরা আমাদের পিসিটা আমাদের যে কোনো কারণে আমরা এখান থেকে আমাদের এখান থেকে পিসিতে কোনো সমস্যায় এই কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। তো এখন আমার শাটডাউন হওয়ার পর কিন্তু আমরা আমাদের এখান থেকে, এটা হচ্ছে একটা সেভ করা ডকুমেন্ট, এই সেভ করা ডকুমেন্টে কোনো লেখা লিখছি, কিন্তু এই লেখাটা কি করি না, আমরা সেভ করি না। তো এই লেখাটা আমরা বিষয়টা এখান থেকে আমরা আমাদের যে সেভ করি না, তো এই লেখাটা আমরা এখান থেকে কিন্তু একবার চলে যায় না, লেখাটা আসে অটো রিকভারির মধ্যে। কিন্তু আমরা আমাদের লেখাটা যে আমাদের এখান থেকে আমরা ওই লেখাটা সেভ করি না, কিন্তু আমাদের অটোমেটিকলি কয় মিনিট পরে আমাদের লেখাটা সেভ হয়ে যাবে। তো আমাদের এখানে কয় মিনিট পরে লেখা সেভ হবে, তো আমরা 20 মিনিট দেওয়া আছে, 20 মিনিট পরে অটোমেটিকলি লেখাটা সেভ হয়ে যাবে। এখন আমরা এই যে এটা ওয়ার্কবুকটা সেভ হয়ে যাবে। তো আমরা 20 মিনিটের জায়গায় আমি চাইলে এই 20 মিনিটের জায়গায় এটা বাড়িয়েও দিতে পারি অথবা কমিয়েও দিতে পারি। তো আমি ধরো এই 20 মিনিটের জায়গায় আমি দিলাম 1 মিনিট, তাহলে আমাদের 1 মিনিট পরে অটোমেটিকলি এই ওয়ার্কবুকটা কি হয়ে যাবে, আমাদের 1 মিনিট পরে অটোমেটিকলি আমাদের এই যে এখানে যে ওয়ার্কবুকটা আছে, ওয়ার্কবুকটার ভিতরে যে লেখাগুলো আমরা লিখছি ওগুলো আমাদের সেভ হয়ে যাবে। এখন আমার এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, তো আমরা যখন 1 মিনিট দিলাম, দেওয়ার পরে আমাদের এটা আমাদের একটা অপশন আছে ডিজেবল অটো রিকভার, বলে আমাদের অটো রিকভার ফর দিস ওয়ার্কবুক অনলি। তো আমাদের এই বিষয়টা কি, আমাদের ওয়ার্কবুক অনলি, তাই আমাদের এখান থেকে অটো রিকভারি বিষয়টা আমরা এখান থেকে যে অটো রিকভারি বিষয়টা আমরা যদি না করতে চাই, তো অপশনে ডিজেবল করে দিতে পারি। কিন্তু আমরা যে ডিজেবল করবো, তো এখন আমরা চাই কি, আমাদের এই যে অটো রিকভারি যে বিষয়টা করতে, এটা আমরা চাই যে আমাদের যদি আমরা চাই যে এই শুধু আমাদের যে এই ওয়ার্কবুকটা আছে, তো আমাদের এই ওয়ার্কবুকের ভিতরে আমরা কি করতে, অটো রিকভারি বিষয়টা আমরা করবো না। যদি আমরা এই ওয়ার্কবুকটার ভিতরে না করতে চাই, আমরা চাই যে এই ওয়ার্কবুকটার ভিতরে
ভিতরে অটো রিকভারি বিষয়টা করব না, তাহলে আর আমাদের বাকি ওয়ার্কবুকগুলোর ভিতরে করব। তাহলে আমরা এই ওয়ার্কবুকটা এই যে অনলি দেওয়া আছে না, তাহলে এই ওয়ার্কবুকটা আমাদের এই অপশনটাকে এখানে ক্লিক করে অটো রিকভারি বিষয়টা ডিসেবল করে দেই, তাহলে আমাদের এই ওয়ার্কবুকটার ভিতরে আমরা আর অটো রিকভারি বিষয়টা করতে পারবো না। আমরা যদি এই বিষয়টা চাই তা আমরা আমাদের এখান থেকে তোমরা আমাদের চাইলে আমরা আমাদের এখানে টিক মার্ক দিয়ে দিব। তো আমি জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য দেখাইলাম। আমি কি করে আমাদের টিক মার্ক দিব না, এটা আমি উঠিয়ে দিই, তোমাদের প্রয়োজন লাগলে দিতে পারো। পর আমি এটা ওকে দিলাম। আমরা আমাদের বিষয়টা যখন আমরা করলাম, করার পর এখন আমাদের এখানে অটো রিকভারির ভিতরে এখানে আমি ধরে কিছু লিখি, আমি ধরে এখানে কিছু লিখলাম, ব্যাস লেখার পরে আমি এখানে কিছু লিখলাম, লেখার পরে এখন আমি 1 মিনিট ওয়েট করি। তো এখন আমরা আমাদের 1 মিনিট ওয়েট করার পর এখন আমরা কি করবো, আমরা যখন 1 মিনিট ওয়েট করলাম, করার পর আমরা আমাদের এটা ক্লোজ করবো। তো এখন আমরা আমাদের যেই আমরা ক্লোজ করবো, আমরা আমাদের এখান থেকে কি করে দিব, আমরা আমাদের ওয়ার্কবুকটা ধরো ক্লোজ করে দিব। তো এখন আমি আমাদের অথবা আমরা এখান থেকে আমরা যখন ক্লোজ করলাম, তো ক্লোজ করার জন্য আমি এখানে ক্লিক করে আমি সেভ দিলে তো সেভ হয়ে যাবে, আমাদের সেভ করা যাবে না, ক্লোজ করতে হবে। কিন্তু আমরা এভাবে ক্লোজ না করে আমি চাইলে যে কম্পিউটার শাটডাউনও দিতে পারি, কিন্তু শাটডাউন না দিয়ে আমরা যদি চাইতে সেভ করবো, আমরা যে ক্লোজ করব, কিন্তু আমরা অন্য মাধ্যমে ক্লোজ করব। মানে আমরা আমাদের এখানে ক্লোজ করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাই। টাস্ক ম্যানেজারে আসার পর আমাদের যেখানে MS Excel আছে, আমরা এটা মাউসের ডান বাটনে ক্লিক করি, পরে ইনট্যাক্স আমরা এখানে ক্লিক করি। ইনট্যাক্সে ক্লিক করলে আমাদের কি হয়ে গেল, এক্সেলটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পর আমরা এখানে আমাদের এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমি যখন ক্লোজ করলাম, করার পর এখন আমরা এই বিষয়ে দেখার পরে আমি এখানে যাই। তখন আমরা কোথায় যাব, এখন আমি আমাদের ফোল্ডারে আসলাম। আসার পরে অথবা আমরা এভাবে করতে পারি, অথবা আমি আমাদের এখান থেকে আমি যখন এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এখন আমি কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমি এই যে ফোল্ডারে যে আমি মান্থলি সেলস রিপোর্ট এটা আমি ওপেন করি। ব্যাস এখন আমরা যখন মান্থলি সেলস রিপোর্ট ওয়ার্কবুকটা ওপেন করলাম, করার পর আমরা কিন্তু এই যে দুইটা এসে বললো। তাহলে আমার এটা কি, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট। তাহলে অরিজিনাল ডকুমেন্ট এটা কয়টা, এটা হচ্ছে আমাদের 12টা, আমাদের এখান থেকে আমাদের এটা হচ্ছে 12টা 34, আর এটা কি, এটা হচ্ছে 1টা 26। তো এখন আমাদের 12টা 34 যেটা আছে, তো আমাদের 12টা 34 এটা কি, এটা আমাদের লেখা আছে অরিজিনাল, আর এটা আমাদের অরিজিনাল মানে আগের যেরকম ছিল ওইটা। আর এটা কি, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেটা অটো রিকভারি করছে ওইটা। তো আমি কিভাবে বুঝলাম, এই যে আমি কিন্তু এখানে মাউস পয়েন্টার রাখলেই দেখতে পাচ্ছি, এটা আমি এখানে যেটা ভিতরে মাউস পয়েন্টার রাখবো, এই যে এখানে এটা অরিজিনাল, আর এই যে এখান থেকে এটা হচ্ছে রিকভারি ভার্সন, আর এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট অরিজিনাল যেটা। আমি যদি রিকভারি ভার্সনে ক্লিক করি, ক্লিক করে আমি যে রিকভারি ভার্সনের ভিতরে যে বিষয়গুলো করলাম, এই বিষয়টা কিন্তু চলে আসলো। বেশ এই বিষয়টা দেখুন। তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজেই অটো রিকভারি অথবা সেভ ইউজ করতে পারি MS এক্সেলের ওয়ার্কবুক অথবা ফাইলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।